আপনারা দর্শন করছেন জয়দেব মেলা। আজ তৃতীয় এবং অন্তিম দিবস আমার এই জয়দেব মেলায়। আমাকে দেখছেন জয়দেব মেলা। আজ মকর সংক্রান্তি, বহু মানুষ স্নান করছে। আমিও সবে স্নান করে উঠলাম। শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর তীরে, বীরভূম জেলার কেন্দুলি গ্রামের যে ঐতিহ্যবাহী জয়দেব মেলায় মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্নানের জন্য যে লক্ষ লক্ষ মানুষ এর সমাগম হয়েছে। এখানে সাধু, বৈষ্ণব, ফকির, বাউল, পুণ্যার্থী, তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পীবৃন্দ, আর রয়েছে কীর্তনিয়া, যাদের সুমধুর কীর্তনে তারা এই জয়দেব মেলাকে মাতিয়ে রেখেছে। মানুষ মনোমুগ্ধ হয়ে রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে সেই সকল শিল্পীদের কণ্ঠে লীলা কীর্তন, ভজন, সঙ্গীত, বাউল গান শ্রবণ করছেন মনোমুগ্ধ হয়ে। এছাড়া রয়েছে এখানে নাগা সন্ন্যাসীদের ভিড়। আপনি যেমন গঙ্গাসাগরে, উজ্জয়িনীতে, এলাহাবাদে, কুম্ভে, হরিদ্বারে, নাসিকে নাগা সন্ন্যাসী দেখতে পাবেন। তদ্রূপ এই জয়দেব মেলাতে এলেও নাগা সন্ন্যাসী আপনি দেখতে পাবেন। এই জয়দেব মেলায় আপনি নাগা সন্ন্যাসী ছাড়াও এই যে শতাধিক আখড়া, প্রতিটা আখড়াতে রয়েছে মনোমুগ্ধকর লীলা কীর্তন, বাউল গান, সঙ্গীতানুষ্ঠান, ভজন কীর্তন শুনতে পাবেন। চারিদিকে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। মানুষ এক উন্মাদনায়, তারা হাজারে হাজারে নয়, লাখো লাখো মানুষ ছুটে আসে এই জয়দেব মেলায়। তার মূল কারণ কিন্তু কবি জয়দেব। ভক্ত বৈষ্ণব কবি জয়দেব তিনি গীত গোবিন্দ কাব্য লিখতে লিখতে এক জায়গায় তিনি লিখলেন স্মরল গরল খণ্ডলং মম শিরসী মণ্ডলং। আর লিখতে পারলেন না। তিনি মনে মনে ভাবছেন, জগৎগুরু আমার গোবিন্দ, তিনি কেন রাধারানী চরণ যুগল মাথার ভূষণ করবেন? তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা, আমায় তেল দাও, আমি স্নানে যাব। এদিকে জয়দেব স্নানে এসে নাভি জলে নেমে ভগবানকে স্মরণ করছেন, বলছেন, হে গোবিন্দ, তুমি আমাকে অন্তরে প্রেরণা জাগাও গীত গোবিন্দ কাব্য লেখা সম্পূর্ণ করবার জন্য। এদিকে আমার গোবিন্দ তিনি অন্তরে জানলেন, তিনি জয়দেবের রূপ ধারণ করে চলে এলেন। এসে পদ্মাবতীকে ডাকছেন। পদ্মাবতী বললেন, এ কি স্বামী, তুমি এই তো স্নানে গেলে, এর মধ্যে চলে এলে যে? বললেন, না পদ্মা, আমার ওই শ্লোকটি মনে পড়েছে, গীত গোবিন্দ কাব্যটি আমায় এনে দাও। পদ্মাবতী গীত গোবিন্দ কাব্যখানি এনে দিলেন, যেখানে কবি জয়দেব লিখেছিলেন স্মরল গরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং, এই পর্যন্তই। গোবিন্দ স্বর্ণাক্ষরে তারপরে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারাম, যার অর্থ হলো, হে অপার করুণময়ী রাধে, তোমার চরণ যুগল হোক মোর মাথার ভূষণ। এবার গোবিন্দরূপী জয়দেব বললেন, পদ্মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। পদ্মাবতী খুব সুন্দর করে থালা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা সেই থালাটি সেবাই দিলেন। গোবিন্দ সেবা নিলেন। পদ্মাবতী পাশে বসে পাখার হাওয়ায় তাকে বাতাস করলেন। সেবা অন্তে গোবিন্দ শয়নে গেলেন। পদ্মাবতী গোবিন্দ চরণ সেবা করলেন। এবার গোবিন্দ রূপী জয়দেব বলছেন, পদ্মা, এবার আমি ঘুমিয়ে যাব, তুমি যাও, সেবা করে নাও। পদ্মাবতী সেবায় বসেছেন, তিনি এক গাল মুখে দিয়েছেন। এমন সময় দেখছেন সামনে জয়দেব আসছেন, তার স্বামী। জয়দেব এসে বললেন, এ কি পদ্মা, তুমি আমার সেবার আগেই বসে সেবা পাচ্ছ যে? পদ্মাবতী বললেন, সে কি স্বামী, আমি তো আপনাকে এই তো সেবা দিলাম। আপনি এলেন, এসে বললেন আমাকে গীত গোবিন্দ কাব্যখানি দাও, আমার শ্লোকটি মনে পড়ে গেছে। আপনি সেখানে শ্লোকটি সম্পূর্ণ করলেন, তারপরে সেবা নিলেন। সেবা অন্তে আপনি শয়নে গেলেন, আমি আপনার চরণ সেবা করলাম। বলছো, কি বলছো?
কোথায় চলো তো। ঘরে গিয়ে দেখলেন গোবিন্দ অন্তর্ধান করেছেন। সেখানে কেউ কোথাও নেই। ঘরে অগ্রের গন্ধ, চন্দনের গন্ধ, হুম, কি অপূর্ব সুঘ্রাণ। আর গীত গোবিন্দ কাব্যখানি বললেন, দেখাও তো, এনে দাও আমাকে। গীত গোবিন্দ কাব্যখানি এনে দিলেন পদ্মাবতী, যেখানে জয়দেব লিখেছিলেন স্মরল গরল খণ্ডলং মম সুরসী মণ্ডলং। আর লিখতে পারেননি তিনি। তার নিচে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে দেহি পদ পল্লব মুদারা। জয়দেব তখন তিনি পদ্মাবতীর চরণে লুটিয়ে পড়লেন, পদ্মা বলো কোন সাধনায়, কোন ভজনে, কোন গুণে তুমি তাকে পেলে। আমাদের আরাধ্য প্রভু ভগবান শ্রী গোবিন্দ এসেছিলেন আজ আমাদের গৃহে, তোমার হাতে সেবা নিয়েছেন। আমি এতদিন ধরে সেবা করেও তার দেখা পেলাম না, তুমি তার দেখা পেলে। দাও দাও, তোমার হাতের ওই প্রসাদামৃত আমায় দাও। সেই থেকে আজ পর্যন্ত এই কেন্দুলি গ্রামে জয়দেব কেন্দুলির মেলা হয়ে আসছে এই মাটিতে। কারণ এই মাটিতেই আমার গোবিন্দ এসেছিলেন জয়দেবের রূপে ধারণ করে। সেই থেকে সমগ্র বাংলার থেকে এবং বাংলার বাইরে থেকেও যত লীলা কীর্তনী আছেন এখানে লীলা কীর্তন পরিবেশন করেন। এখানে তারা মনে করেন এখানে ভজন কীর্তন এত লক্ষ লক্ষ মানুষের শ্রোতা কৃষ্ণানুরাগীদের সামনে গাওয়া অতি স্বীকৃতি, এটা তাদের হাতে খড়ির সমান। তাই তারা যেখানে কীর্তন করুক না কেন, একবার এই স্থানে কীর্তন তারা অবশ্যই করবার জন্য আকাঙ্ক্ষিত হয়ে বসে থাকেন। এই সেই জয়দেব ধাম। শ্রী রাধার অঙ্গজ্যোতি আচ্ছাদিত, যদি কেউ এক পা এগিয়ে আসে তার প্রতিদানে আমি 10 পা এগিয়ে। দাদা নিত্যানন্দ বলেছিলেন দাদা গো মহাপ্রভু দাদা নিত্যানন্দের কাছে জানতে চেয়েছিলেন, দাদা
আর দাদা নিত্যানন্দ বলেছিলেন মহাপ্রভুকে, ভাই এই যে হরি নাম বিলানোর জন্য তুই নিজে না বিলিয়ে তুই আমাকে বিলাতে বলছিস কেন? মহাপ্রভু দাদাকে বলেছিলেন, দাদা এই হরি নামটা তোমাকে দিয়ে কেন বিলাচ্ছি জানো? কারণ আমি তোমাকে গুরুকরণ করতে চাই। গুরু বড় ও ভাই রে, তোরা দিনের মাঝে ঢুকবি সাবধানে, জয় দেব গেলে পরে কৃষ্ণ, ভাই তুমি তো সব, তুমি সৃষ্টি, তুমি এতক্ষণ আপনারা দর্শন করলেন জয়দেব কেন্দুলির মেলা আর শ্রবণ করলেন জয়দেব ধামের মাহাত্ম্য। আজ তবে এটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।